ছোট বড় সকলকে আমার সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমি আপনাদের সাথে বাবর, আপনারা দেখছেন রিডার বাবর। রিচ ড্যাড পুয়ার ড্যাড এই বইটাতে লেখক সূচিপত্রে আলোচনা করছেন প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, এইভাবে মোট 10টা অধ্যায় এই বইটাতে লেখক আলোচনা করেছেন। তার মধ্যে আজকের আলোচনা থাকবে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের প্রথম শিক্ষা, সেটা হচ্ছে কি, ধনীরা অর্থের জন্য কাজ করে না। এটা হচ্ছে তার হেডলাইন, এটা নিয়ে আলোচনা হবে। লেখক লিখছেন, বাবা, কি করে ধনী হওয়া যায় বলতে পারো? আমার বাবা সন্ধ্যাকালীন খবরের কাগজটা নামিয়ে রাখলেন। তুমি কেন ধনী হতে চাও সোনা? কারণ জিমির মা আজ তাদের নতুন ক্যাডিলাক গাড়িটা চালিয়ে এসেছিল এবং তারা তাদের সমুদ্র পাড়ের বাড়িতে সপ্তাহান্তের ছুটি কাটাতে যাচ্ছিল। জিমি তার 3 জন বন্ধুকে নিয়ে গেল, কিন্তু মাইক আর আমাকে ডাকলো না। তারা বলল আমাদের নিমন্ত্রণ করা হয়নি কারণ আমরা গরিব ছেলে। আমার বাবা অবিশ্বাসী গলায় জিজ্ঞাসা করলেন, ওরা বলল? হ্যাঁ, ওরা বলল। আমি দুঃখ করে বললাম। আমার বাবা নিঃশব্দে মাথা নাড়লেন, চশমাটা নাকের মাঝখানে ঠেলে দিলেন এবং আবার কাগজ পড়ায় ফিরে গেলেন। আমি একটা উত্তরের অপেক্ষায় দাঁড়িয়ে রইলাম। সালটা ছিল 1956। আমার বয়স তখন 9 বছর। ভাগ্যচক্রে আমি এমন এক পাবলিক স্কুলে পড়তাম যেখানে ধনীরাও তাদের সন্তানদের পাঠায়। আমাদের মফস্বল ছিল প্রধানত চিনির চাষের সঙ্গে যুক্ত। এখানকার কারখানায় ম্যানেজার এবং অন্যান্য ধনী লোকেরা, যেমন ডাক্তার, ব্যবসার মালিক, ব্যাংকার ইত্যাদিরা 1 থেকে 6 শ্রেণী পর্যন্ত তাদের ছেলে মেয়েদের ওই স্কুলে পাঠাতো। 6 শ্রেণীর পর সাধারণত তাদের প্রাইভেট স্কুলে পাঠিয়ে দেওয়া হতো। আমার পরিবার যেহেতু রাস্তার এই ধারে থাকতো, আমি তাই এই স্কুলটাই যেতাম। যদি আমি রাস্তার অন্যদিকে থাকতাম তাহলে হয়তো আমি অন্য স্কুলে যেতাম, যেখানে অনেকটা আমাদের মতন পরিবার থেকে শিশুরা যেত। 6 ক্লাসের পর এই সব ছেলে মেয়েদের সাথে আমি অন্তর্বর্তী পাবলিক স্কুলে এবং তারপর হাই স্কুলে যেতাম। তাদের বা আমার কোনো প্রাইভেট স্কুল যাওয়ার সুযোগ ছিল না। শেষমেশ আমার বাবা কাগজটা নামিয়ে রাখলেন। বুঝলাম তিনি কিছু চিন্তা করছিলেন। তিনি ধীরে ধীরে বললেন, তুমি যদি ধনী হতে চাও তোমাকে অর্থ উপার্জন শিখতে হবে। কি করে আমি অর্থ সংগ্রহ করব? আমি জিজ্ঞাসা করলাম। আচ্ছা, মাথা খাটাও। তিনি হাসতে হাসতে বললেন, যার প্রকৃত অর্থ ছিল এইটুকুই আমি তোমাকে বলবো, অথবা আমায় লজ্জা দিও না, কারণ আমি উত্তরটা জানি না। একটা অংশীদারিত্বের দলিল তৈরি হলো। পরের দিন সকালে আমার প্রিয় বন্ধু মাইককে আমার বাবার কথাটা বললাম। আমি যতদূর জানি শুধুমাত্র মাইক আর আমি এই স্কুলের গরিব ছাত্র। মাইকও আমার মতন, কারণ সেও ভাগ্যের ফেরে এই স্কুলে পড়ছে। কেউ একজন জেলা স্কুলের সীমানা নির্দিষ্ট করে দিয়েছিল, যার ফলে আমরা ধনী শিশুদের সাথে একই স্কুলে পড়ছিলাম। আমরা সত্যিকারের গরিব ছিলাম না, কিন্তু আমাদের নিজেদের গরিব মনে হতো, কারণ বাকি সব ছেলেদের কাছে নতুন বেসবলের গ্লাভস, নতুন সাইকেল, সবকিছুই নতুন ছিল। মা আর বাবা আমাদের প্রাথমিক প্রয়োজন যেমন খাবার, ঘর, জামা কাপড় ইত্যাদি দিয়েছিলেন, কিন্তু তার থেকে বেশি কিছু নয়। আমার বাবা বলতেন, তুমি যদি কিছু চাও তার জন্য কাজ করো। আমাদের চাহিদা ছিল
কিন্তু 9 বছরের ছেলেদের জন্য বিশেষ কোনো কাজ পাওয়া যেত না। তাহলে আমরা আয়ের জন্য কি করব? মাইক জিজ্ঞাসা করেছিল। আমি জানি না, আমি বললাম। কিন্তু তুমি কি আমার অংশীদার হতে চাও? ও রাজি হলো এবং সেই শনিবার সকালে মাইক আমার প্রথম ব্যবসার অংশীদার হলো। আমরা সারা সকাল কি করে আয় করা যায় এই বিষয়ে নানা রকম পরিকল্পনা করে কাটালাম। আমরা মাঝে মাঝে জিমির সমুদ্রবর্তী বাড়িতে যেসব উদ্বেগহীন ছেলেরা আনন্দ করছে তাদের সম্বন্ধে কথা বলছিলাম। এটা আমাদের একটু আঘাত করেছিল, কিন্তু সেই আঘাতটা ভালোর জন্যই ছিল, কারণ এটা আমাদের কিভাবে অর্থ উপার্জন করা যায় তাই নিয়ে চিন্তা করতে প্রেরণা দিচ্ছিল। শেষ পর্যন্ত সেদিন সন্ধ্যাবেলায় হঠাৎ আমাদের মাথায় একটা বিদ্যুতের মতন ধাক্কা লাগলো। মাইকের মাথায় এই পরিকল্পনাটা এসেছিল তার পড়া একটা বিজ্ঞানের বই থেকে। উত্তেজিত হয়ে আমরা হাত মেলালাম, আর সেই থেকে অংশীদারিত্ব নিয়ে আমাদের প্রথম ব্যবসা শুরু। এরপর বেশ কয়েক সপ্তাহ যাবৎ মাইক আর আমি আমাদের প্রতিবেশীদের দরজায় গিয়ে তাদের ব্যবহার করা টুথপেস্ট প্যাকেট আমাদের জন্য রেখে দেওয়ার অনুরোধ করলাম। বেশিরভাগ বয়স্করা একটু অবাক হলেও তারা শেষ পর্যন্ত হেসে রাজি হলেন। কেউ কেউ আবার জানতেও চাইলেন আমরা কেন ওসব চাইছি। আমরা মজার উত্তর দিলাম, এখন বলবো না, এটা আমাদের একটা নতুন ব্যবসার রহস্য। যত দিন যেতে লাগলো আমার মাও হয়রান হতে লাগলেন। কাঁচামালের সম্ভার জমা করার জন্য আমরা মায়ের ওয়াশিং মেশিনের পাশের জায়গাটা বেছে নিয়েছিলাম। একটা ছোট্ট খয়েরি রঙের পিচবোর্ডের বাক্সের মধ্যে ব্যবহার করা টুথপেস্ট টিউবের স্তূপ জমা হতে লাগলো, আর খালি বোতলের সারি। কিন্তু শেষ পর্যন্ত প্রতিবেশীদের ব্যবহার করা নোংরা কোঁকড়ানো টিউবগুলোকে দেখে আমার মা বিরক্ত হতে লাগলেন। মা রেগে বললেন, তোমরা করছো কি? আমি তোমাদের ব্যবসার রহস্য আর শুনতে চাই না। এসব নোংরা জঞ্জালগুলোর একটা ব্যবস্থা না করলে সবকিছু আমি ছুঁড়ে ফেলব। এই হচ্ছে 2 পাতার আলোচনা। আরও আছে, কিন্তু একটা ভিডিও আলোচনা করা সম্ভব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এর পরের অংশগুলো পরবর্তী ভিডিও পেয়ে যাবেন। বইটার বিষয়বস্তু আরো ভালোভাবে বুঝতে চাইলে আপনাকে অবশ্যই বইটা পড়তে হবে। বইটার লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনি কোন বাংলা বইয়ের রিভিউ দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি নিজে বই পড়তে ভালোবাসি এবং বই থেকে যেসব জিনিসগুলো পাই সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে। তবে আমার এই ভালো লাগাটা কতদূর এগিয়ে নিয়ে যেতে পারবো এটা পুরোপুরি আপনাদের হাতে। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করুন, কারণ আমি দেখতে চাই বাংলা বই পড়তে ভালোবাসে কতজন।